সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একই কাজ একই রকম পন্থায় করতে থাকলে জীবনে অতিরিক্ত কিছু পাওয়া খুবই মুশকিল। যদি আপনি জীবন থেকে এক্সট্রা কিছু চান, তবে আপনাকেও এক্সট্রা কিছু দিতে হবে। চাকরির বিজ্ঞাপনগুলি দেখলে দেখতে পাবেন যে সেখানে লেখা থাকে অতিরিক্ত অভিজ্ঞতা সম্পন্ন এবং অতিরিক্ত ডিগ্রিধারীদের প্রয়োজন। বিজ্ঞাপনে দেখতে পান সাবানের সাথে ছোবড়া ফ্রি, তেলের সাথে ক্রিম ফ্রি, গাড়ির সাথে ছুটি ফ্রি, বাড়ির সাথে ভ্রমণ ফ্রি, দুটো কিনলে একটা ফ্রি। অর্থাৎ আজকাল অতিরিক্ত কিছু না দিলে কোনো উপাদানই বিক্রি হয় না। ঠিক সেই রকম অতিরিক্ত গুণ ছাড়া মানুষের মূল্যও কমে যায়। জীবন অনেকটা প্রতিযোগিতার মতন। এখানে সবচেয়ে সক্ষম খেলোয়াড়ই জয়ের শিরোপা পায়। সুতরাং বন্ধুরা, আজ থেকেই সমস্ত কাজ অতিরিক্ত আগ্রহের সাথে করতে শুরু করুন। সমস্ত কাজ করার সময় অবশ্যই এতে আর কিছু অন্তর্ভুক্ত করা যায় কি না তা চিন্তা করুন। যে পথে লোকেরা ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়ে, সেই পথে আপনি শুধুমাত্র এক পা এগিয়ে যান। একটু এক্সট্রা আগ্রহ, একটু সমর্পণ, একটু এক্সট্রা আইডিয়া এই পৃথিবীর মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দিতে পারে। একটু অতিরিক্ত ভালোবাসা দিয়ে আপনি অন্যদেরকে আপন করে নিতে পারেন। একটু বেশি কাজ করে আপনি একটু বেশি রোজগার করতে পারেন। একটু বেশি পড়ে আপনি সফল ছাত্র হতে পারেন। নমস্কার, আমি কমল বাদল। গল্প বলার ফাঁকে একটা নিবেদন রাখতে চাই আপনাদের কাছে। তাহলে এই যে আমাদের চ্যানেল ৯০কে আপনারা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওগুলো দেখুন, ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের মূল্যবান লাইক দিন, আর আমাদের ভিডিওগুলো আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন এবং কমেন্ট বক্সে এসে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দিন। এই অনুরোধটুকু শুধু করছি। এখন আমরা আবার গল্পে ফিরি। একটু অতিরিক্ত ভালোবাসা দিয়ে আপনি অন্যদেরকে আপন করে নিতে পারেন। একটু বেশি কাজ করে আপনি একটু বেশি রোজগার করতে পারেন। একটু বেশি পড়াশুনো করে আপনি একজন সফল ছাত্র হতে পারেন। মোহন সিং ওবেরয় জীবনে সামান্য কিছু এক্সট্রা দেওয়াতে বিশ্বাস করতেন। তার ফিলসফি ছিল শুধু আর একটা পদক্ষেপ। যুবক থাকাকালীন তিনি সরকারি চাকরি পাওয়ার জন্য প্রচুর চেষ্টা করেছিলেন, কিন্তু তার সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়ে যায়। তারপর একদিন তিনি সিমলার এক হোটেলে গিয়ে পৌঁছান। মোহন সিং ওবেরয় সেই হোটেলের ম্যানেজারকে বলেন, আপনি আমাকে যে কাজ দেবেন আমি তাই করতে প্রস্তুত। সৌভাগ্যবশত তিনি একটা ক্লার্কের চাকরি পেয়ে যান এবং তার কাজ ছিল সকাল সকাল হোটেলের প্রত্যেক গ্রাহকের ঘরে ঘরে গরম জল পৌঁছে দেওয়া। হিটারের কয়েলের সাপ্লাই ঠিকঠাক পাওয়া যাচ্ছে কি না তাকে তাও দেখতে হতো। সকাল 4টে থেকে তার কাজ শুরু হতো, কিন্তু মোহন সিং রাত্রির 3টের সময়ই কর্মস্থলে পৌঁছে যেতেন। তিনি খুব ভালো করে অনুসন্ধান করতেন এবং প্রত্যেক ঘরে ঘরে গরম জল পৌঁছে দিতেন। সত্যি কথা বলতে কি, এই অতিরিক্ত কাজের জন্য তার বেতনও বৃদ্ধি হয়নি বা তিনি খ্যাতি অর্জন করতেও চাননি। কিন্তু মন প্রাণ দিয়ে কাজ করা তার অভ্যেস ছিল, আর এই সমর্পণের জন্যই
এই এক্সট্রা কিছু দেওয়ার জন্যই ওবেরয় সাম্রাজ্য তৈরি হয়েছিল। এর পরের ঘটনা সম্পর্কে আমরা সকলেই ওয়াকিবহাল। বন্ধুরা, এই সামান্য এক্সট্রা গুণের মাধ্যমে আপনি ভালো চাকরি এবং ভালো টাকা বেতন পেতে পারেন। যদি জীবনের প্রতিটি বাঁকে আপনি এই এক্সট্রা ফর্মুলা প্রয়োগ করেন, তবে আপনি ইচ্ছে করলেও সাধারণ হয়ে থাকতে পারবেন না। আপনি বিশেষ একজন হয়ে উঠবেনই। আজ থেকে সমস্ত কাজ করার পর নিজেকে সততার সাথে একটা প্রশ্ন করুন, আমি কি সামান্য এক্সট্রা করলাম? আর যদি আপনি সামান্য এক্সট্রা দিতে প্রস্তুত না থাকেন, তবে আপনি সাধারণ হয়ে থাকার জন্য প্রস্তুত থাকুন।